সামনের গেটটা খুলে দিই, তালা দেওয়া আছে কিনা আবার কে জানে। ঘড়ির কাঁটায় সকাল এখন সবেমাত্র 5টা, আর আমরা বেরিয়ে পড়েছি ছট পুজোর অনুষ্ঠান দেখব বলে। চলো তাহলে শুরু করে দিই নতুন একটা ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এই অনুষ্ঠানটা দেখতে আসবো বলে তো ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি, কিন্তু মানে এতই ঠান্ডা লাগছিল যে রেডি হতে একটুখানি সময় বেশিই নিয়ে ফেলেছি। তো এখন এত লোকের ভিড় চোখে পড়ছে যে ভাবছি যে কতটা কি যে দেখতে পাবো সেটা বড় সন্দেহের ব্যাপার। সামনে তো রীতিমতো জনসমুদ্র, আর এখানে কি সুন্দর দোকানপাট বসে গেছে, মানে একদম মেলা মনে হচ্ছে আমার। আচ্ছা, প্রথমে না হয় এই ছট পুজো সম্বন্ধে 2-1টা কথা বলি। আসলে ভারতবর্ষে তো অনেক ধরনের পুজো পার্বণ হয়, তার মধ্যে কার্তিক মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, তারপরে উত্তরপ্রদেশ আর নেপালের তরাই অঞ্চলে পালিত হয় ছট পুজো। সামনেটায় শুধু দেখো কি পরিমাণ মানে লোকজনের ভিড় রয়েছে, কোথা দিয়ে যে আমি ঢুকবো ভিতরে সেটা আমি বুঝতেই পারছি না। আর আজকে না ঠান্ডাটা একটুখানি বেশি, কারণ আকাশটা ক্লিয়ার রয়েছে, মনে হয় সারাদিন আজকে রৌদ্রোজ্জ্বল থাকবে। যাই হোক, এই ভিড় ঠেলে ঠুলেই না হয় একটুখানি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, যেখানে পুজোর মেন অনুষ্ঠানটা হচ্ছে আর কি। এই ছট উৎসবে সূর্যদেবের পুজো করা হয়। অনেকেই মনে করেন যে রামচন্দ্র বনবাস থেকে ফেরার সময় সূর্যদেবের পুজো করেছিলেন, আর তখন থেকেই এই ছট পুজোর সূচনা হয়। তবে রামায়ণ ছাড়া মহাভারতেও কিন্তু এই ছট পুজোর উল্লেখ রয়েছে। মনে করা হয় যে কর্ণ সূর্য পুজো করে দরিদ্রদের দান করতেন, আর রাজ্য ফিরে পাওয়ার জন্য পঞ্চপাণ্ডব নাকি সূর্য পুজো করেছিলেন। এখানে দেখছি মা বাবার সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েরা যারা এসেছে সবাই কি সুন্দর বাজি পোড়াচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ভক্তদের বিশ্বাস যে এই ছট মানে সূর্যরশ্মি হচ্ছে সমস্ত সুখ সমৃদ্ধি এগুলোর উৎস। তো ছট পুজোয় কিন্তু সূর্যদেবের পাশাপাশি ছোটি মাইয়ারও পুজো করেন তারা। এখন কথা হচ্ছে যে কে এই ছোটি মাইয়া,
কেউ কেউ বলেন যে ছটি মাইয়া হচ্ছে সূর্যদেবের বোন, মতান্তরে ষষ্ঠী দেবী। তার মানে দেবী পার্বতীর ষষ্ঠ রূপ হলেন ছটি মাইয়া, পৃথিবীর সমস্ত সন্তানকে যিনি রক্ষা করেন এবং নিঃসন্তান দম্পতিকেও সন্তান প্রাপ্তির আশীর্বাদ দেন। এই ছট পুজো কিন্তু 4 দিন ধরে চলে। তো বাড়ির মহিলারা তো প্রধানভাবে অংশগ্রহণ করেন, তবে বাড়ির পুরুষেরাও কিন্তু উপবাস সহযোগে ব্রত পালন করে থাকেন। আচ্ছা, এবারে বলি যে ছট পুজোর 4 দিনের কি বৈশিষ্ট্য। তো প্রথম দিন নাহায় খায় বলে পরিচিত। তো ওই দিন ভক্তরা মানে ঘর বাড়ি পরিষ্কার করেন, পুজোর ঘাটে যাবার রাস্তা পরিষ্কার করেন, আর অবশ্যই নিরামিষ ভোজন হচ্ছে এই দিনের রীতি। ছট পুজোর দ্বিতীয় দিন খরনা বলে পরিচিত। ওই দিন ভক্তরা নির্জলা উপবাস করে ঘরোয়া ব্রত পালন করেন। পরে সন্ধ্যাবেলায় পুজো শেষে পুজোর ভোগ হিসাবে ক্ষীর গ্রহণ করেন। তৃতীয় দিন বাড়িতে তৈরি করা হয় পুজোর প্রসাদ, আর সন্ধ্যেবেলায় ভগবানকে সেটা নিবেদন করা হয়। যিনি সারাদিন উপবাসী থাকেন তিনি সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন। তো অস্তগামী সূর্যের পুজো করা হয় বিভিন্ন ঘাটে গিয়ে। চতুর্থ দিনে সূর্যোদয়ের আগেই ভক্তরা সবাই ঘাটে গিয়ে উপস্থিত হন। উদীয়মান সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদিত হয়। তারপরে প্রসাদ বিতরণ চলে এবং অন্যান্য উপাচার সহযোগে সবাই ছট ভঙ্গ করে। बाद में कीजिएगा ना, इनको निकल जाने दीजिए। भीड़ नहीं, एक एक करके। এত লোকজনের সমাগম হয়েছে এখানে, তা সত্ত্বেও কিন্তু ব্যবস্থাপনা বেশ ভালোই রয়েছে। তো দেখলাম চা বিতরণ হচ্ছে, তো সেই লাইনে ঢুকে পড়লাম। নাম দিয়েছে মোদি চা। না, আমি নিয়ে আসি। এই যে আমার হাতেও চলে এলো মোদি চা। চাটা দারুণ করেছে কিন্তু। কিরকম একটা ফিলিংস চলছিল, টাইগার হিলে ইয়ে দেখতে এসছি, সূর্যোদয় দেখতে এসছি চাইতে। গরম গরম চা দারুণ, পুরি ঠুরিয়ে দিচ্ছে। পুরি সবজি পায়েস, পুরি সবজি পায়েসও আছে। এখান থেকে বিতরণ হচ্ছে পুরি, তবে এই মুহূর্তে স্টক একটু ফুরিয়েছে বলে একটা করেই দেয়া হচ্ছে। পুরীর লাইনে দেখা হয়ে গেল ওই ছোট্ট ডগিটার সাথে। ও মালিকের সাথে আর কি এখানে চলে এসেছে ঘুরতে। भरोसा हमनी के
এই ছট পুজোয় না নানা ধরনের কিন্তু প্রসাদ হতে পারে, যেমন গুড়, মিষ্টি, ক্ষীর, আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ঠেকুয়া। এছাড়াও মানে ফলের মধ্যে আখ, কলা, বাতাবি লেবু কত কিছুই থাকতে পারে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে বরং রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। তো খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।